আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে মেরিন প্রফেশনে আসার আসলে সিস্টেমটা কি? তো সিস্টেমটা হলো যে আমি বলছিলাম ৬ মাস মেয়াদি একটা কোর্স আছে এবং ২ বছর মেয়াদি একটা কোর্স আছে। তো ২ বছর মেয়াদি কোর্সে গেলে কি ফলো করতে হবে এবং ৬ মাস মেয়াদি কোর্সে গেলে কি ফলো করতে হবে? দর্শক, ১ম এই বলে দেই ২ মাস মেয়াদি কোর্সে আপনাদের এসএসসি এবং আ এইচএসসি ২ টারই রেজাল্ট মিনিমাম 4.5 হইতে হবে। আদারওয়াইজ আ কেউ সুযোগ পাবে না। কারণ এখানে কম্পিটিশনের লেভেলটা অনেক বেশি। কারণ সারা বাংলাদেশ থেকে এখানে পরীক্ষা হয়। আর আগে পরীক্ষা সিস্টেমগুলো ছিল একাডেমিক ভাবে ইন্ডিভিজুয়ালি পরীক্ষা নিত। কিন্তু এখন পরীক্ষা হয় নেভির আন্ডারে। নেভির আন্ডারে পরীক্ষা হয় এবং সারা বাংলাদেশে পরীক্ষা হয় একদিনই। অ্যাডমিশন টেস্ট একদিনই হবে। তো এর মধ্যে মনে করেন যে আগে থাকবে সরকারি একাডেমিগুলা। সরকারি যে একাডেমিগুলো আছে সেটার কতগুলা সিট, সরকারি একাডেমির কতগুলা সিট এবং প্রাইভেট একাডেমির কতগুলা সিট। এই সিটগুলা আসলে মেডিকেল যে সিস্টেমে পরীক্ষা নেয় ঠিক এই সিস্টেমেই আপনাদের মানে সিরিয়ালগুলো হবে আরকি। তো এর মধ্যেই যদি কোনো একটা একাডেমির মধ্যে সিরিয়াল আপনার হয়ে যায় তাহলে আপনি জয়েন করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ওয়েটিং এ থাকেন সেক্ষেত্রেও একটা ভরসা থাকে। যদি মনে করেন ১০০ বা ৫০ এর মধ্যে যদি আপনার ওয়েটিং লিস্টে থাকে তাহলে আপনারা সুযোগ পেতে পারেন। তো অফিসার ক্যাডেট হিসেবে সবথেকে বেশি ভালো এখানে আমি একটা কথা বলি য যদি সরকারি কোনো একাডেমিতে ২ বছর মেয়াদি কোনো কোর্সে আপনারা সুযোগ পান তাহলে সত্যিই আপনারা লাকি। কারণ ৩ থেকে ৪ লাখ টাকার মধ্যে এটা হয়ে যায়। কিন্তু যখন আপনি প্রাইভেট একাডেমির মধ্যে যাবেন সেক্ষেত্রে ১০ থেকে ১৫ লাখ বা ২০ লাখ এটা একাডেমিক ভিত্তিক আসলে করে, ভেরি করে। তো প্রাইভেট একাডেমিতে ২ বছর মেয়াদী কোর্সের যে ভ্যালুটা এটা আসলে অনেক বেশি। এটার যে কস্টটা অনেক বেশি। কিন্তু সরকারি একাডেমির ক্ষেত্রে হয়তোবা ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে হয়ে যায়। তো পরীক্ষাগুলোর সিস্টেম ১ম এ রিটেন পরীক্ষা হবে, রিটেনে টিকলে এরপরে মেডিকেল হবে, মেডিকেলের পরে এরপরে ভাইভা পরীক্ষা হবে, ওরাল পরীক্ষা হবে। তো সবকিছুতে যখন আপনি ফিট হবেন তখনই আপনি কোয়ালিফাইড হবেন আপনি ক্যাডেট হিসেবে জয়েন করার জন্য। আর ৬ মাস মেয়াদি যে কোর্স আছে, ৬ মাস মেয়াদিতে আপনার সেম সিস্টেম। আগে পরীক্ষাগুলা এরকম মানে একাডেমিক ভিত্তিক ইন্ডিভিজুয়ালি নিত। তো প্রাইভেট একাডেমির মতো ভর্তি নিয়ে নিত। তখন তাদের ওই পারমিশনটা ছিল। বাট রিসেন্টলি কয়েক বছর ধরে সরকার একটা মানে আমাদের নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী উনার মানে প্ল্যান অনুযায়ী বা সবার পুরো নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে প্ল্যান অনুযায়ী ডিজি থেকে নৌ পরিবহন অধিদপ্তর থেকে তো সেখান থেকে তারা একটা সিস্টেম করছে যে না এইভাবে পরীক্ষা নেওয়া যাবে না কারণ এইভাবে দুর্নীতি হচ্ছে। দেখা যায় একাডেমি যে যার মতো করে ক্যান্ডিডেট তারা বাছাই করতেছে। তো এই জিনিসটা তাদের কাছে খুব খারাপ লেগেছে এবং সেই কারণে তারা পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ করে দিছে। তো সারা বাংলাদেশে এই ৬ মাস মেয়াদি কোর্স এবং ২ বছর মেয়াদি কোর্স এই ২ টাই আপনার একই সিস্টেমে পরীক্ষা। ক্যাডেট গুলো যখন রিকোয়ারমেন্ট দেয়, ক্যাডেটের যখন আপনার করে সার্কুলার দেয়, তো তখন শুধু ক্যাডেটের পরীক্ষা হয় এবং রেটিংস এর যখন পরীক্ষা হয় ৬ মাস মেয়াদি কোর্স তখন শুধু রেটিংদেরই পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা। তো ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে একদিনই হয় সেম ওই মেডিকেল সিস্টেমে। যে আগে সরকারি একাডেমি গুলো থাকবে, তো সরকারি একাডেমি গুলো রেটিংস দেখা যায় যে কোন মানে একাডেমিতে নিচ্ছে, কয়টা একাডেমি নিচ্ছে, এই সবগুলো একাডেমি মিলে কয়টা সিট আছে। তো এই সিটগুলো ভাগ করে আসলে তারা সিরিয়াল মেইনটেইন করে আরকি। এইখানেও সেম যদি আপনি ওয়েটিং এ থাকেন ৫০ বা ১০০ লিস্টে তাহলে আপনার একটা সুযোগ থাকতে পারে। কারণ দেখা যায় অনেকে সুযোগ পায়, ভর্তি হয় না। অনেকে হয়তোবা জানে না এই প্রফেশন সম্পর্কে। যার কারণে অনেকে ভর্তি হয় না। তো এই হলো মোটামুটি এখানে আসার সিস্টেম। আগে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, তারপর আপনার মেডিকেলি ফিট থাকতে হবে, এরপর আপনাকে ওরাল দিতে হবে। এই ৩ টে সিস্টেমে আপনার মানে পরীক্ষাগুলো হবে। তো ১ম এ রিটেন এ টিকতে হবে। এখন আমি একটা কথা বলি, আ ৬ মাস মেয়াদি কোর্সে আপনার তাও মনে করেন যে এভারেজ ভালো রেজাল্ট থাকতে হবে। আদারওয়াইজ আপনি মানে সুযোগ পাবেন না সহজে। আগে আমার সময় যখন আমি ভর্তি হইছি তখন সিস্টেমটা ছিল একরকম। কিন্তু এখন সিস্টেমটা হলো আরেক রকম। তো তখন ইন্ডিভিজুয়ালি আপনি চাইলেই যেকোনো একাডেমিতে ভর্তি পরীক্ষা দিয়ে আপনি সহজে পরীক্ষা মানে দিতে পারতেন এবং সুযোগ পাইতেন। কারণ তখন কম্পিটিশনটা এত বেশি ছিল না। কিন্তু এখন জিনিসটা আস্তে পুরো কান্ট্রিতে স্প্রেড আউট হয়ে গেছে। তো সবাই মূলত বিশেষ করে আমরা দিন শেষে যাই করি না কেন, আমরা টাকার জন্যই কিন্তু চাকরি করি, টাকার জন্যই কিন্তু ব্যবসা করি। মূলত যা কিছু হয় আমাদের সব কিন্তু টাকা সম্পর্কিত। তো যেহেতু আমরা টাকাই ইনকাম করব, তো এখন এই বয়সে মাস্টার্স, অনার্স
মানে পাশ করে আমাদের চাকরি পেয়ে মানে চাকরি পাইতে অবস্থা খারাপ হয়ে যায়, আপনারা জানেন সবাই। তো সেক্ষেত্রে এই মানে কম শিক্ষার মাধ্যমে আপনারা এখান থেকেও উচ্চশিক্ষা লাভ করতে পারেন। আপনারা চাকরি করতেছেন, পাশাপাশি আপনারা অনার্সও করতে পারবেন, পাশাপাশি মাস্টার্সও করতে পারবেন। কেউ যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে চায় সেটাও পারবেন। আপনাদের বাইরে যেমন এখন অনেকগুলা কান্ট্রি মানে আপনাকে সুযোগ দিচ্ছে লেখাপড়ার জন্য। তো সেই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন। আপনারা টাকাও ইনকাম করতেছেন, চাকরি করতেছেন একটা ভালো ওয়ার্ল্ড ওয়াইড। আপনাদের প্রত্যেকটা দেশে মানে এন্ট্রি থাকে। মনে করেন যে আমাদের সুবিধা হলো যে আমরা যখন যেকোনো দেশে যাই, যখন মানে জাহাজে থাকি, যেকোনো দেশে গেলে আমাদের সরপাস দেয় ঘোরার জন্য। তো এই জিনিসটা আমরা আসলে এনজয় করি। তো দেখা যায় যে আমি এই কয়েক বছরের মধ্যে আমি পৃথিবীর অনেকগুলা দেশে আমি ভিজিট করছি। অনেকগুলা দেশে এবং বর্তমানে বলা চলে যে আমার মতো বয়সের ছেলেরা এখনো লেখাপড়া করতেছে। এখনো তারা মনে করেন যে চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু অথচ এই বয়সেই আমি যতটুকু এক্সপেরিয়েন্স গেদার করছি পুরা ওয়ার্ল্ড ঘুরে যেসব দেশে আমি গেছি বা ইয়া করছি বা ওইসব দেশের যে কালচারগুলা আসলে আ তো এই যে একটা এক্সপেরিয়েন্স, এই যে একটা অভিজ্ঞতা এত অল্প সময়ে এবং এই যে টাকা ইনকাম করার একটা সোর্স এবং আপনি এখান থেকে আপনার আ ক্যারিয়ার আপনার ভবিষ্যতে আপনি যদি চান যে আরো হাই লেভেলে আপনি যাবেন, ইউ ক্যান ডু ইট। জাস্ট আপনার পরিশ্রম দরকার। শুধু সৎভাবে আপনারা পরিশ্রম করেন, একদম একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করেন, আপনারা যাইতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হলো মূলত আপনার এই মানে মেরিন প্রফেশনে আসার সিস্টেম। একটা হলো ২ বছর মেয়াদি কোর্স এবং একটা হলো ৬ মাস মেয়াদি কোর্স। তো এই সার্কুলারগুলো দেখবেন কিভাবে? এই সার্কুলারগুলা দেখার জন্য আপনাকে Google এ যেয়ে সার্চ করতে হবে যে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্কুলার বাংলাদেশ বা বাংলাদেশ এই ধরনের মানে randomly সার্চ করলে আপনারা যেকোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা তথ্য পেয়ে যাবেন। অথচ আরেকটা আপনি আপনাদের আমি বলে রাখি যে নৌ পরিবহন অধিদপ্তর থেকে প্রতি বছরে সার্কুলার হয় এবং কোন মাসে সার্কুলার দেয়, এই নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে গেলে আপনারা সমস্ত নোটিশ পাবেন। নৌ পরিবহন অধিদপ্তরে তারা একটা অনলাইন তাদের অনলাইন একটা ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইটে মূলত সবকিছুই ইয়া করা হয়। তো ওই ওয়েবসাইটে গেলে আপনারা মানে এই সার্কুলারগুলো পাবেন। এটা বছরে একবারই হয়। আর রেটিংসদের বছরে ২ বার সার্কুলার হয়। এখন যদিও একটু মানে চাকরির হয়তো অনেক সমস্যা, কারণ বাংলাদেশের হয়তো মানে রাজনীতির কারণে বা ইয়ার কারণে আপনার কিছু কোম্পানি জাহাজগুলো বিক্রি করে দিল, যার কারণে একটু চাকরি হয়তো সমস্যা হতে পারে। বাট এটা আসলে মাথা ব্যথার কিছু না। আমি ২ বছর বসেছিলাম। আমি ট্রেনিং শেষ করার পরে ২ বছর বসেছিলাম, তারপরে আমি চাকরি পাইছি। এটা হতাশা হওয়ার কারণ নেই। আপনার কাছে যখন সার্টিফিকেট থাকবে, আপনার কাছে যখন ভ্যালিড যেই কাগজপত্রগুলো থাকার দরকার, সেগুলো যদি আপনি রেডি রাখেন, মানে আপনি যেকোনো সময় আপনি জাহাজে যাইতে পারবেন, যেকোনো কোম্পানিতে। আপনার পুরো পৃথিবী আপনার মানে দরজা খোলা রাখছে। আপনি যেকোনো কোম্পানিতে যাইতে পারেন। যদি আপনার চেষ্টা থাকে। হ্যাঁ, আপনারা মানে সার্টিফিকেট নেওয়ার পরে আপনারা ঘরে বসে আপনারা চিন্তা করতেছেন আমি চাকরি করব, ঘরে বসে আপনি চিন্তা করতেছেন আমি এইখানকার মানে খবরটা কি এটা নেব। এটা হবে না ভাই। আপনারা যদি অরিজিনালি এই প্রফেশনে আপনারা সিরিয়াসলি থাকেন, তাহলে আপনাকে স্যান্ডেল ক্ষয় করতে হবে ১ম এ। তারপরে আপনারা যায় চাকরি পাবেন। আমার ক্ষেত্রেও তাই হইছে। আমি ২ বছর বসেছিলাম, তারপরে আমি চাকরি পাইছি। তো এই হলো মূলত মানে এই প্রফেশনে ঢোকার সিস্টেম এবং আস্তে আমি এই প্রফেশন সম্পর্কে কি কোন র‍্যাংকের কি কাজ, কি করতে হবে জাহাজে যায়, আমি সমস্ত কিছু আমি আস্তে এই একটার পর একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করব। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।